প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় হলো বীজগাণিতিক রাশি নিয়ে। তো এখানে অনুশীলনী 3.1 নিয়ে আমি আলোচনা করব। তো 3.1-এ তোমাদের আমি মূলত আজকে তোমাদের জন্য আলোচনা করব উদাহরণ 4টি প্রশ্ন আমি এখানে নিয়েছি। তো যতগুলি উদাহরণ প্রশ্ন আছে তার ভিতর এই 4টি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই আলোচনা যা সূত্রের প্রয়োজন হবে সেই সূত্রগুলি হলো দেখো, আমি এখানে যে সূত্রগুলি নিয়েছি সেই সূত্রগুলোই আমাদের আলোচনায় লাগবে। আর যে সূত্রগুলো তোমাদের বাকি রয়েছে সেগুলো আশা করি তোমরা সবাই জানো, কারণ এই সূত্রগুলো তোমরা ক্লাস 8-এ এগুলো ব্যবহার করেছো এই সূত্রগুলি। তো সেক্ষেত্রে দেখো, এই সূত্রগুলো তোমরা ব্যবহার করেছো, তবে আমি এই সূত্রগুলো এখানে নিয়েছি এই 4টা প্রশ্ন আলোচনা করতে গিয়ে আমার লাগবে। তো সেক্ষেত্রে প্রথম সূত্র যেটা অতি কমন একটা সূত্র, এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এই সূত্র আমরা সবাই জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b। আরো একটা সূত্র আমাদের যে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এটা হলো আমাদের অনুসিদ্ধান্ত সূত্র, যেটা আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এরপর আমরা জানি 4ab এর সূত্র। 4ab এর সূত্রটাও আমাদের আশা করি সবারই জানা, সেটা হলো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর সর্বশেষ যে সূত্র তোমরা এখানে দেখতে পাও, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো আমাদের a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তো প্রথম যে প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাও সেটা হলো 7 নাম্বার উদাহরণ তোমাদের 7। তো এই উদাহরণ 7-এ তোমরা খেয়াল করে এখানে দেওয়া আছে, যদি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 হয় এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3 হয়, তবে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত সেটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই কি করব, আমরা লিখে নেব যে দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 দেওয়া আছে, এবং দেওয়া আছে আমাদের কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হলো 3। তো এখানে আমরা যে কাজটি করব, আমরা প্রথম রাশিটি নিয়ে কাজ করব। এখানে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান হলো আমাদের 3। তো আমরা এখানে একটা সূত্র নিয়ে আসার চেষ্টা করব। দেখো, সেটা হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a স্কয়ারের উপর যদি আমরা স্কয়ার দেই তাহলে a টু দি পাওয়ার 4 হবে, আর এখানে সূত্রের 2 দেব আমরা। তারপর a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ারের উপর যদি আমরা স্কয়ার দেই তাহলে b টু দি পাওয়ার 4। তো এখানে তোমরা একটু খেয়াল করো, দেখো a স্কয়ারের উপর স্কয়ার করলে a টু দি পাওয়ার 4 হয়, ঠিক আছে। আবার b স্কয়ারের উপর স্কয়ার করলে b টু দি পাওয়ার 4 হয়, এটাও ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাই যে 2a স্কয়ার b স্কয়ার, তার মানে এখানে আমাদের একটা a স্কয়ার b স্কয়ার বেশি আছে। তো উপরের লাইনে আমাদের কি শুধু a স্কয়ার b স্কয়ার, এখানে আমরা 2a স্কয়ার b স্কয়ার দেখতে পাই, তার মানে একটা a স্কয়ার b স্কয়ার আমাদের এখানে বেশি। তো সেটা আমরা কি করব, মাইনাস করে দেব a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু এই 3, আমরা 3 লিখব। তো এখানে আমাদের সূত্র আসবে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস ab এর উপর আমরা স্কয়ার দিতে পারি ইকুয়াল টু 3। তো সেক্ষেত্রে আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। দেখো, আমি এটা পুরোটাই এইটুকু টোটাল আমি a মনে করব, এটা আমি b মনে করব, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো সেক্ষেত্রে আমাদের সূত্র আসবে a মানে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটুকু পুরোটাই হলো a প্লাস b, b মানে হলো ab ইনটু a মাইনাস b ইকুয়াল টু হলো 3। এখানে যে কাজটি আমরা করব, দেখো আমরা মান বসাবো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান যদি 3 আমাদের দেওয়া থাকে, তো সেই মানটি আমরা এখানে বসাতে পারি
তো এখানে আমাদের এ স্কোয়ার প্লাস, আচ্ছা আমরা একটু সাজিয়ে নেবো, এখানে দেখো মাইনাস এ বিটা মাঝখানে নেব প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। তো এখানে এই যে বাম পাশে 3 আর ডান পাশে 3 আমি কিন্তু এখানে ভাগ করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের শুধু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান আসবে আমাদের জাস্ট 1। 3 আর 3 কেটে গিয়ে এখানে 1 থাকবে। এই যে আমরা একটা মান পেলাম, এটাকে আমরা সমীকরণ 2 দেব আর এটাকে আমরা সমীকরণ 1 দেব। তো সেই ক্ষেত্রে আমি 1 আর 2 এবার যোগ করব। দেখো যদি যোগ করি তো লিখব সমীকরণ 1 2 যোগ করে আমাদের একই হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হলো 3 আর 2 হলো আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হলো 1। আমরা এখানে জাস্ট যোগ করব। তো সেক্ষেত্রে এখানে 2 এ স্কোয়ার থাকবে আর এখানে 2 বি স্কোয়ার থাকবে সমান হলো 4। তো সেক্ষেত্রে আমরা এখানে 2 কমন নিতে পারি। তো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমাদের হবে 4। তো এখান থেকে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে আমাদের 2। এই 2 দিয়ে 4 কে ভাগ করলে আমরা 2 পাবো। এটাই হলো আমাদের आंसर। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে 7 নাম্বারটা আমাদের কিভাবে সমাধান করতে হবে। দেওয়া আছে মান থেকে আমরা কি করব, আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা এইভাবে বের করে নিতে পারবো। তো এখানে মূলত আমাদের দুইটা সমীকরণ বের করে নিতে হবে। ওই দুইটা সমীকরণ আমরা কি করব, জাস্ট যোগ করব। যোগ করলে আমাদের মানটা চলে আসবে। তো এরপর আমি পরের উদাহরণ 8 নম্বরে যাব। তো এই চারটি প্রশ্ন তোমাদের খুব ভালো করে সলভ করতে হবে। 3.1 এর এই চারটি উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এরপর দেখো পরের উদাহরণ আমরা এবার দেখব। উদাহরণ 8 এ আমাদের যে কাজটি করতে হবে, দেখো এখানে আমাদের প্রমাণ করতে হবে। আমরা বাম পক্ষ নিয়ে ডান পক্ষটা জাস্ট মিল করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, বাম পক্ষ উঠাবো। আমাদের a প্লাস b হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b হোল টু দি পাওয়ার 4। তো এখানে আমরা কাজ করব, এখানে সূত্র তৈরি করে নেব। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তৈরি করে নেব আমরা। a প্লাস b হোল স্কয়ার উপর যদি স্কয়ার দাও তাহলে 4 হবে। এই স্কয়ারের উপর স্কয়ার করলে 4 হয়ে যাবে। তো মাঝখানে সূত্র এসে যায় যে এটা পুরোটাই তুমি a মনে করো, এটা পুরোটাই তুমি b মনে করো। এটা যদি তুমি পুরোটাই a মনে করো, এটা পুরোটাই যদি b মনে করো, তাহলে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এখানে চলে আসবে। তো সেক্ষেত্রে তুমি লিখতেই পারো যে a প্লাস b, এটা হলো পুরোটাই a প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হলো b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তো সূত্র ফেললাম। তো আমি এইটুকু পুরোটাই একটা সূত্র লিখতে পারি, সেটা হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার আমি এটা সূত্র লিখতে পারি, দেখো 4ab 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। দেখো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, আবার 4ab এর সূত্র, ওই সূত্র অ্যাপ্লাই করলাম। তো সেক্ষেত্রে 4 আর 2 গুণ করলে 8 হয়ে যাবে আর ab, তার মানে 8ab আমি সামনে দেব। আর এটা a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এটা হলো আমাদের ডান পাশে, দেখো 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো সেক্ষেত্রে আমরা রাইট সাইড লিখতে পারি। এটাই আমাদের। তো আশা করি তোমরা 8 নাম্বারটা বুঝতে পারলে। 8 নম্বরে যে কাজটি করতে হলো, জাস্ট সূত্র তৈরি করে নিতে হয়। তো সূত্র তৈরি করে নেওয়ার পর আমরা সূত্র ফেললাম a স্কয়ার মাইনাস b স্কয়ারের। তারপর এইটুকু সূত্র হলো আমাদের 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এইটুকু সূত্র হলো আমাদের 4ab। তারপর হিসাব করলে আমাদের রাইট সাইড মিলে যায়। তো সেক্ষেত্রে আমরা পরের প্রশ্নে যেতে পারি। 9 নম্বর উদাহরণ দেখো। 9 নম্বর উদাহরণে আমাদের মান দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু হলো 15 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 83।
তো আমাদের এখানে এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা উদাহরণ 9 এ লিখে নেব যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান হলো 15 এবং ab প্লাস বিসি প্লাস সি এ সমান হলো আমাদের এটা মান বের করতে হবে আমাদের। তাহলে মান দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 83। তো আমাদের বের করতে হবে যে ab প্লাস বিসি প্লাস সি এ সমান হলো 1, এটা আমরা মান বের করব। তো আমরা সূত্র লিখব যে আমরা জানি যে a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca, এটা আমাদের সূত্র। তো এই সূত্র অনুযায়ী যদি আমরা এবার মান বসাই তো সেক্ষেত্রে আমাদের এই মানটা দেওয়া আছে কত 15 উপর স্কয়ার, আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমাদের কত দেওয়া আছে 83 আর প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তো আমরা এখানে লিখতে পারি 225, এখানে 83 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তো এরপর এর পরে আমরা লিখব যে বা 225 minus 83 equal to 2 into ab plus bc plus ca। তো এখানে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাই এখানে 2 আর এখানে 12 এখানে 142 into ab plus bc plus ca। অতএব আমরা লিখতে পারি যে ab plus bc plus ca equal to 142 কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে পেয়ে যাব 71, এটা হলো आंसर। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমাদের মান দেওয়া ছিল দুইটা মান আমাদের দেওয়া ছিল, আমাদের ab প্লাস bc প্লাস c এর মানটা বের করতে বলা হলো। তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমরা মান বসালাম, ওই দুইটার মান বসানোর পর আমরা তৃতীয় যেটা সেটা হলো ab প্লাস bc প্লাস c এর মানটা আমরা পেয়ে গেলাম 71। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে 9 নাম্বারটা আমাদের কিভাবে সমাধান করতে হবে। সর্বশেষ প্রশ্ন আমাদের উদাহরণ 10, আমরা এটা এবার সমাধান দেখব কিভাবে করতে হয়। তাহলে লিখে দেব, দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান হলো আমাদের 2 এবং ab প্লাস bc প্লাস ca সমান হলো আমাদের 1। তো আমরা শুরুতে এই সূত্র অ্যাপ্লাই করব যে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। মান বসাও। তাহলে a প্লাস b প্লাস c এর মান হলো 2, তার উপর স্কয়ার দাও, আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার থেকে যাবে, আর 2 ইনটু ab প্লাস bc 2 ইনটু 1 মান বসালাম। এখানে 4 পাবো, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হলো আমাদের 4 থেকে 2 যদি আমরা মাইনাস করি তাহলে আমরা 2 পেয়ে যাই। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মানটা বের করলাম, সেই মানটা আমরা পেয়ে গেলাম 2। আমরা সূত্র ফেললাম, তারপর মান বসালাম। তো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মানটা যে আমি বের করলাম, এটার একটা কারণ আছে, কারণ এই মানটাই আমি
ব্যবহার করব, করে আমি এই রাশিটির মানটা বের করব। তো সেক্ষেত্রে দেখো আমি তাহলে লিখবো যে এখন a plus b whole square plus b plus c whole square plus c plus a whole square। এখন তোমরা এটা সূত্র ফেলো যে a square plus 2ab plus b square plus b square plus 2bc plus c square plus c square plus 2ca plus a square। এখানে a square 2a square b square 2b square তারপর c square 2c square আর আমাদের থেকে যায় 2ab plus 2bc plus 2ca। এবার 2 কমন নাও, এই তিনটা থেকে 2 কমন নাও, তাহলে a square plus b square plus c square আর এখান থেকে 2 কমন নিলে ab plus bc plus ca। আচ্ছা, আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান বসাই, সেটা হলো আমাদের কত 2 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কিন্তু আমাদের 1, সেই 1টা আমরা এখানে লিখব। তাহলে এখানে 4 প্লাস 2, তার মানে আমরা পেয়ে যাই 6। এটাই হলো আমাদের মান। আশা করি তোমরা বুঝতে পারলে যে উদাহরণ 10-এ আমরা ওই বীজগাণিতিক রাশি শেষের a plus b whole square plus b plus c whole square plus c plus a whole square মানটা আমরা কিভাবে পেয়ে যাই। তাহলে দেওয়া আছে মান থেকে আমাদের কি করতে হবে, আমাদের a square plus b square plus c square এর এই মানটা বের করে নিতে হবে। এটা কিন্তু আমাদের এখানে a square plus b square plus c square না, আমাদের এটার মানটা আমরা বের করে নেব, কারণ এই মানটা আমাদের এখানে দেওয়া নেই। তো যেহেতু দেওয়া নেই, এই মানটা বের করে নেওয়ার পর আমরা এভাবে সমাধান করব। তো সেক্ষেত্রে আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।